প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ও মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আলম এহসানুল হক মিলন স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের মূল্যবান সময় আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হয় আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনারা অবশ্যই অবগত আছেন, স্বাধীনতার পর শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক সমাজ অত্যন্ত নাজুক ও দুরবস্থায় বিরাজ করছিল। 1980 সালের 1 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার চিন্তা চেতনা থেকে উপলব্ধি করতে পেরেছিলেন জাতি গঠনের মূল চালিকা শক্তি কর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের দুরবস্থা দেখে শিক্ষকদেরকে 50% বেতন দিয়ে জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্ত করেন। এটাই ছিল শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নের প্রথম যুগান্তকারী মাইল ফলক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তখন সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা উপলব্ধি করতে পেরে শিক্ষকদেরকে মর্যাদার আসনে সম্মান দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতি গঠনের নৈতিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক যুগোপযোগী ও বিজ্ঞান ভিত্তিক করার লক্ষ্যে 1978 সালে এক অর্ডিন্যান্সের মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর, আইইউটি গাজীপুর, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে মসজিদ ভিত্তিক গণশিক্ষা চালু করে মাদ্রাসা ও ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করার দ্বার উন্মোচন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতেই যখন দেশ পরিচালনার দায়িত্ব অর্পিত হয়েছে তখনই বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছেন। তারই ধারাবাহিকতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। আপনারা জানেন, যেটা এখানে লেখা নাই, আমাদের মরহুম প্রিয় নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি প্রথম অবসর সুবিধা এবং কল্যাণটা উৎসব ভাতা, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান। আমাদের সাংবাদিক বন্ধুগণ, এক 11 সামরিক শাসন এবং ফ্যাসিস্ট চক্রের 17 বছরে ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে বেগম খালেদা জিয়ার জাতীয়করণের যে প্রক্রিয়া শুরু করেছিলেন তা সামগ্রিকভাবে ধ্বংস করা হয়েছে। সাংবাদিক ভাইয়েরা, এদেশের ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব প্রাজ্ঞ শিক্ষামন্ত্রী ডক্টর আলম এহসানুল হক মিলনকে দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন। তিনি বিগত বিএনপি সরকারের আমলে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থায় মানবিক মূল্যবোধ, জ্ঞান চর্চা, সন্ধ্যা হলে ঘরে বসে লেখাপড়া করার পুরানো ঐতিহ্য, আমাদের চিরায়ত গৃহপাঠ সংস্কৃতি চালু ও শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বৈপ্লবিক পরিবর্তন আনার শুভ সূচনা করেছিলেন। তা ব্যাহত করার লক্ষ্যে স্বার্থান্বেষী মহল সুকৌশলে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে এবং কিছু ছাত্র নামধারী কিছু অছাত্রদেরকে দিয়ে রাস্তাঘাট অবরোধ, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে জনজীবন আতঙ্ক সৃষ্টি করে চলেছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি তুলে 71-এর পরাজিত শক্তি ও 24-এর পতিত
শক্তি আর একটি ভুইফোর শক্তির যৌথ প্রযোজনায় জাতির চোখে ধুলো দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যতই ষড়যন্ত্র হোক, সকল চক্রান্ত ভেদ করে এই বীর জাতি জনগণের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের আস্থাভাজন বিশ্বস্ত ডক্টর আনম মিলনের সুযোগ্য আদর্শিক শিক্ষার চেতনায় সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের করজোরে অনুরোধ করব, ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে নিতে নিজ নিজ দক্ষতা ব্যবহার করুন। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সন্তানদের লেখাপড়ার টেবিলে বসা, নিয়মিত পড়ালেখার আগ্রহী করে তুলুন। আমরা সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী সুশীল সমাজকে ঐক্যবদ্ধ যোগ্য মেধাবী নিষ্ঠাবান আদর্শিক মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম মিলন সাহেবের পাশে থাকার অনুরোধ করছি। আমরা জ্ঞান চর্চার মতো জাতীয় আদর্শিক বিষয়টি নিয়ে যেন কাউকে রাজনীতি করতে না দেয়। আমরা আদর্শিক ও মেধাভিত্তিক অগ্রগামী মানবিক বাংলাদেশ করতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে শিক্ষামন্ত্রী ডক্টর আনম মিলনের প্রতি আমরা ঐক্যবদ্ধ থাকবো। সবাই উত্তরোত্তর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি দুটি কথা বলবো, যেটা যে দেশি বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস